সম্মানিত হাজিরিন, আমরা ঠিক জিলহজ মাসের ছুঁয়ে ছুঁয়ে অবস্থায় আছে। আগামীকালকে আমাদের দেশে জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের কবুল করুক। জিলহজ মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত দান করেছেন। সুবহান, এত বেশি নিয়ামত দিয়েছেন যে 10টা দিনের কথা আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় কোট করেছে। আল্লাহ রসুল হাদিসে অনেক জায়গায় বলেছে যে এই 10 দিন অত্যন্ত বরকতপূর্ণ। শুধু তাই নয়, এই 10 দিন সহ পুরো মাস বরকতপূর্ণ। এই 4 মাস সম্মানিত মাস। এবং এই 10 দিন হজের সময়ও জাহিলি যুগে কুরাইশদের গলার মধ্যে একটা চিহ্ন থাকতো, একটা চেইন থাকতো, গলার মধ্যে একটা চিহ্ন থাকতো যে কারা হজ করতে আসে। যারা হজ করতে আসবে তখনকার সময় যে সিমটমে হজ হইত, যেহেতু প্রত্যেক যুগে হজ ছিল, কিভাবে হজ করতে আসতো যেন নিরাপদে আসে, হাজি সাহেবগণ যেন নিরাপদে আসে, সেজন্য হাজি সাহেবদের গলার মধ্যে একটা চেইন থাকতো, একটা চিহ্ন থাকতো। তো তারা যেখান থেকে আসুক মক্কা দেশে ঢুকলে, সৌদিতে ঢুকলে নিরাপদ হয়ে যাইত। সুবহানাল্লাহ। তাদের কেউ ক্ষতি করতো না। কেন? এরা আল্লাহর মেহমান। সেই জাহিলি যুগেও হাজিদেরকে এইভাবে সম্মান করা হইতো, তাদেরকে ক্ষতি করা হইতো না, যে এরা আল্লাহর মেহমান। তো সেই 10 দিন, সেই হজের দিন আমাদের সামনে অপেক্ষমান। সুবহানাল্লাহ। আপনার কথা বুঝতেছেন? সেই 10 দিন আমাদের সামনে। আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে জিলহজের 10 দিন। আপনারা জানেন তো, জিলহজের চাঁদ আজকে রাতে উদিত হবে ইনশাআল্লাহ। তো জিলহজের যে 10 দিন শুরু হয়ে যাচ্ছে, এই 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। আল্লাহ যেভাবে কোরআনে বলেছেন, আল্লাহ রসুল সেভাবে বলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নবীজি 4টা জিনিস কখনো ছাড়েন নাই। কয়টা জিনিস? আরবাউ লাম ইয়াকুন ইয়াদউহুন্না। আল্লাহ রাসূল 4টা জিনিস কখনোই ছাড়েন নাই। এর মধ্যে 1 নম্বর হচ্ছে সিয়ামু ইয়াউমি আশুরা। আশুরার দিনের রোজা আল্লাহ কখনো ছাড়েন নাই। সুবহানাল্লাহ। এক হচ্ছে কিসের রোজা? কিসের রোজা? আশুরার রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। 2 নম্বর হচ্ছে ওয়াল আশ, এবং জিলহজের 10 রোজা। সুবহানাল্লাহ। জিলহজের 10 রোজা বলতে মূলত 9 রোজা। কয় রোজা? 9 রোজা। কিভাবে? প্রথম 9 দিন, বাকি 10 দিনের দিন, সেদিন কিসের দিন? কিদের দিন? ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা হারাম। তো আল্লাহ রাসূল এই 9 দিন কখনো ছাড়েন নাই। আশুরার রোজা কখনো ছাড়েন নাই, জিলহজের 9 রোজা কখনো ছাড়েন নাই। 3 নম্বর আইয়ামে বীজ, প্রত্যেক মাসের 13, 14, 15 যে রোজা আছে, সেই রোজাও নবীজি কখনো ছাড়েন নাই। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে রাকাতাই ক্বাবলাল গাদাত। ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে, আল্লাহ রসুল সেটাও কখনো ছাড়েন নাই। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়েন নাই। সাথে সাথে জিলহজের 9 রোজা ছাড়েন নাই, সাথে সাথে আশুরার রোজা ছাড়েন নাই, সাথে সাথে আইয়ামে বীজের রোজা ছাড়েন নাই। সুবহানাল্লাহ। তো সাইয়্যিদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নবীজি 4টা জিনিস কখনো ছাড়েন নাই। সেই 4টা জিনিসের একটা জিনিস আমরা পেতে যাচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন, আপনার এমন একটা মুহূর্ত আছে, যেমন জুমার দিনে দোয়া কবুল হওয়ার সময় 2টা সময় হয়, হচ্ছে যে খুতবা দেয়, এই খুতবা থেকে নামাজ পর্যন্ত এই সময় দোয়া কবুল হওয়ার সময়, অথবা আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত কবুল হওয়ার সময়। কখন কবুল হয় আমরা জানি না, কিন্তু কবুল হয়ে যাবে। আপনি হয়তো দোয়া কবুলের সময় হাত তোলেন নাই, আগে পরে তুলেছেন, দোয়া করেছেন, কিন্তু আপনার কাছে নির্দিষ্টভাবে 10টা দিন আছে। এই 10টা দিনের প্রত্যেকটা মুহূর্ত দোয়া কবুলের সময়। এই 10টা দিনের প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার সময়। প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সেই 10টা দিন আমাদের কাছে। সুবহানাল্লাহ। আপনি একদম গনে গনে হিসাব করে করে আমল করতে পারবেন, কিন্তু তারপরেও আমরা কপাল পোড়া, তারপরেও আমরা হতভাগা। আমরা জুমার দিনে একদিন যদি কোনোভাবে হাজির হই, বাকি 6 দিন আর মসজিদে নাই। ঠিক কিনা বলেন? এই জুমার দিনে 3 তালা পুড়ে যায়, ছাদ পুড়ে যায়, রাস্তা ভরে যায়। রমজানের শেষ জুমায় রাস্তা ভরে সিরিয়াল ধরে যায়, কিন্তু বাকি ফজরের দিন মুসল্লিরা কোথায়? 2 রাকাতের পরে 3 রাকাত হয়, 3 কাতার হয় না, 2 কাতারের পরে
তিন কাতার হয় না। কোনো মসজিদে দেখা যায় শুধু ইমাম সাহেব, মুয়াজ্জিন আর খাদেম আছে। মসজিদ বিশাল মসজিদ, হাজার হাজার মুসল্লি ধরে, কিন্তু গুনলে দেখা যায় 10 জন, গুনলে দেখা যায় 20 জন। তো এরা কোত্থেকে আসে? এরা ঠিক আমি আপনি, আমরা শুধু হাজির হই এই দিন হয়তো দেখানোর জন্য, অথবা নিজেকে মানুষ থেকে বাঁচানোর জন্য, অথবা দুনিয়াবি কোনো না কোনো কারণে। আল্লাহর ভয়ে যদি আসতাম আমি ফজরের সময় আসতাম, আল্লাহর ভয়ে যদি আসতাম আমি জোহরের সময় আসতাম, আল্লাহর ভয়ে যদি আসতাম আমি বাকি 6 দিনে আসতাম, ঠিক কিনা? কিন্তু আমরা হয়ে গিয়েছি দুনিয়ামুখী, আর শয়তান আমাদেরকে দুনিয়াটা এমন চাকচিক্য করে তুলেছে আমি আপনি বুঝতেও পারছি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তো এই 10 দিনের কথা বলতেছিলাম, ফজিলতপূর্ণ এই 10 দিন অত্যন্ত বরকতপূর্ণ। আল্লাহ পাক বরকত দিয়ে দিয়েছেন। কেননা এই 10 দিনে অনেক গুণগত দিন আছে, যেমন হজের দিন আছে, কোরবানির দিন আছে, তাশরিক আছে, এবং বিশেষ করে এই 10 দিন আল্লাহ পাক এই 10 দিনের কসম খেয়েছে। সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ পাক 10 দিনের কসম খেয়েছে। 10 দিনের কসম, সেই 10 দিন হচ্ছে জিলহজের 10 দিন। সুবহানাল্লাহ। এত পরিমাণ ফজিলতপূর্ণ এই জিলহজের 10 দিন এর মধ্যে আছে। জিলহজের 10 দিনের কসম আল্লাহ খেয়েছেন। আপনার সামনে যে 10টা দিন অপেক্ষা করছে সেই 10 দিনের আল্লাহ কসম খেয়েছেন। এবং আল্লাহ রসুল বলেছে এই 10 দিন দুনিয়ার বুকে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত। সুবহান। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ, এমন কোনো দিন নাই যেই দিন এই দিনের চাইতে ভালো দিন আছে। এই দিনে যদি কেউ ভালো কাজ করে, আহাব্বু ইলাল্লাহ মিন আইয়ামিল আশির, যে আল্লাহর কাছে এই 10 দিন সবচাইতে বেশি, আল্লাহ সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি সম্মানিত। সুবহান।